আপনি কি জানেন কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হে মুসলমান, তুমি মসজিদে গিয়ে যাকে আল্লাহ বলে সাজদা দাও, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, ওরে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, ও গডকে জীবনে গির্জায় পাবে না। কোথায় পাবো তাকে? তিনি বলে দিচ্ছে। কোথায় পাবি? বলে দিচ্ছে, শোন আমি কোথায় আছি, আমাকে খুঁজতে বেরোতে হবে না। আমি কোথায় আছি কোরআন জানিয়ে দিচ্ছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, এখানে নো হিন্দু মুসলমান ডিভাইডেড। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো রকমের যা কিছু আছে সব আমি জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 2 সূরার নাম সূরা মুমিন আল কোরআন। আল্লাহ বলছেন, একবার তোরা স্মরণ কর আমাকে, আমাকে স্মরণ কর, যেখানেই যাবি আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। জোরে বলে। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। রক্তদান শিবির যখন হয়, হিন্দু মুসলমান রক্ত দেয়। রক্ত ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর। আরে ব্লাড যখন নেওয়া হয়, ব্লাডের ভিতরে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, কালারের কোনো ডিভাইডেড থাকে না, সেখানে গ্রুপের ডিভাইডেড চলে। কি? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের মারামারি করেন? লজ্জা করে না? আফসোস। জানতে হবে হয় কেন? এডুকেশনের অভাব, শিক্ষার অভাব। কি এডুকেশনের অভাব? তার মানে আপনারা ভাবেন মাধ্যমিক পাস করলে, উচ্চ মাধ্যমিক বিএ পাস করলে শিক্ষিত লোক মনে করেন নাকি? না না না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION। এক একটা লেটার এক একটা গুণাগুণে যে তবে এই থেকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। এই নামের পরে এতগুলো ডিগ্রি আনলেও শিক্ষার কোনো দাম নেই। আফসোস। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আর এটাকে নিয়ে গবেষণা করলো কি 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডেলারব্র্যাক ভদ্রলোক। তিনি বললেন 4 টাইপ অফ লার্ন। বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। কি? লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3 নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। 4 নাম্বার লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব। শিক্ষিত মানুষ সমাজের নোংরা কাজে লিপ্ত বেশি, আমরা আবার শিক্ষিত মানুষগুলো পরিচয় দিই এ শিক্ষার কোনো দাম নাই। এই যেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন। তাই আসুন এবার কোরআন বলছে, বান্দা তোদের পরিচয় হলো দুটো। 1 নাম্বার হলো কি? 100% ঈমান আনবি আমার উপরে। 2 নাম্বার, পৃথিবীতে যতদিন বাঁচবি আমার সৃষ্টি জীবের সঙ্গে ভালো ব্যবহার করবি। করলে কি হবে? সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, দুটো জীবন দেব তোদের, ইহকাল আফটার লাইফ, ইহকাল পরকাল। ইহকাল পরকাল। ইহকালে কি দেবে? কোরআন। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যে ব্যক্তি 100% ঈমান আনবি পৃথিবীর জমিন আমার উপরে, আর ভালো কাজ করবি, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া মুমিন, সে হলো বিশ্বাসী। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত তোর যাপন করাবো। 2 নাম্বার, পরকালে কি দেবে? দলিল কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনে পারা নাম্বার 16 পৃষ্ঠা 3 লাইন নাম্বার 12, সূরার নাম সূরা কাহফ। কোরআন কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবি আর ভালো কাজ করবি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস আখিরাতে তাদের জন্য লিখে রেখে দিলাম। তাহলে দুটো কাজই আমরা করতে পারিনি। আমাদের ঈমানটা বিশ্বাসটা 100% আল্লাহর উপরে নেই। ফালতু কথা বলবেন না। নেই আমাদের ঈমানটা আল্লাহর উপরে 100%।
যদি বলেন মহাসাব চ্যালেঞ্জ, হ্যাঁ ইট ইজ মাই চ্যালেঞ্জ, চলুন দেখে নিন আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% কিরকম নেই বলে দিচ্ছি, শুনে নিন। আমাদের ইমানটা আল্লাহর উপরে আছে বর্তমানে 50% আল্লাহর উপরে, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে, আর 20% নিজের বিবেকের উপরে, টোটাল মিলে 100%। এই পৃথিবীতে যারাই 100% আল্লাহকে বিশ্বাস করেছে, এই পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। এইরকম একটা 100% লোকের ইমানের বিশ্বাস প্রমাণ দেবো। লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আজমিরের জমিনে যখন উনি এলেন, ইসলাম প্রচার শুরু করলেন। শত্রুপক্ষ বলল ওকে মেরে দিতে হবে বুড়োকে। বলে কি করে মারা যায়? বলে এক কাজ কর, বুড়ো কি করি, আরাধনা উপাসনা করি। বলে ওই গাছের তলায় পাহাড়ের নিচেই বসে আরাধনা বিড়ি বিড়ি করে কি বকি। বলে ডাইরেক্ট যদি মেরে দিই দোষী সাব্যস্ত হতে হবে, এক কাজ কর। বলে কি? বলে উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দে, পাথরটা গড়িয়ে 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 সে বুড়োকে চাপা দিয়ে মেরে দেবে, কোনো দোষ হবে না। যেমন কথা তেমন কাজ। উপর থেকে পাথর ছেড়ে দিল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দেখছে উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে আসছে। উনি কি বলেছিল শুনে রেখে দিন। হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে তাহলে আমার কোনো দুঃখ নাই রে। আর তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু না রাখে, পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আরে এরকম 100% বিলিভ। আর আমরা বাড়ি থেকে ভাবুন। চলো এখন আমি আপনাদেরকে বলেছি 100% বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে নেই। অনেক হয়তো বয়স্ক মানুষ দেখে যাবেন, তাই না? খারাপ সেন্স নেবেন না। আপনাদের কনসেপ্ট হলো কি, আমরা মুসলমানদেরকে বোঝাই এটা কি, মুসলমান ডেফিনেশনটা কি, গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরলেই মুসলমান। দিস আইডিয়া ইজ ভেরি রং। গালে দাড়ির নাম যদি মুসলমান হতো, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট প্রটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল। শুধু তাই নয়, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নন। যদি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, তাহলে আমি আপনার সঙ্গে ক্রস করব কি? যদি আপনার আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দিন আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারাও মাথায় টুপি দিতেন। মুসলমান নন। যদি বলেন বড় পিরহান পরার নাম মুসলমান, তাহলে বাবা একটু মাথাটা ঘুরিয়ে দেখে নিন। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখবেন গালে দাড়ি মাথায় টুপি, হাঁটুর নিচে পর্যন্ত গোলো পিরহান পাঞ্জাবি। এবার আপনারা রেগে যাবেন আমার উপরে মনে মনে, তাহলে আমরা কি মুসলমান বলে মনে হচ্ছে না? তাহলে কি মনে হচ্ছে একটু ভেতরের দিকে নিচের দিকে নামবো নাকি? নামতে আপনাদের হবে না। আপনাদের ধারণাটা পাল্টে দিচ্ছি। আপনাদের ধারণা যদি মনে হয় মুসলমানই হওয়ার নাম যদি মুসলমান হয়, বাবা ফালতু কথা মনে রাখবেন। এ মুসলমানিটা হলো কি? মুসলমানই হলো ইব্রাহিম নবীর সুন্নাত। আর শুধু এই সুন্নতটা শুধু মুসলমানরা আদায় করে না, অনেক অমুসলমানে ইহুদি নাসরা খ্রিস্টান আছে, সকলে মুসলমানই হয়। এ মুসলমানই সর্বপ্রথম কে হয়েছিল জানেন? হযরত ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে। শুধু তাই নয়, এ মুসলমানই হলে কি হয় শুনে রেখে দিন, পুরুষরা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারে। 1 নাম্বার হলো সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারে। 2 নাম্বার হলো গনোরিয়া বলে একটা রোগ আছে, সেই রোগ থেকে বেঁচে থাকতে পারে। 3 নাম্বার হলো লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারে। শুধু শ্রোতা মণ্ডলী, তাহলে মুসলমানের সংজ্ঞাটি কি কি বুঝলেন? এবার চলুন, মোমেন বলতে গেলে তাকে কটা গুণ থাকলে তাকে মোমেন বলে শুনে নিন। মোমেন হতে গেলে কোরআন জানিয়ে দিয়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন মোমেনের গুণ হবে 30টা, কমসে কম 30টা গুণ যার ভিতরে আছে সেই লোকটা হলো খাঁটি মোমেন। আমরা অনেককে বলি মানুষকে মোমেন, তার উপরে বলি মুত্তাকি, তার উপরে বলি ওলি, তাই তো নাকি? বলুন না রে ভাই, শুনে রেখে দিন। যাকে তাকে ওলি বলে না, যাকে তাকে ওলি বলতে যাবেন না। শুনে রেখে দিন, দলিল দিয়ে যাচ্ছি কোরআন থেকে। মোমেন হতে গেলে কোরআন বলছে 30টা গুণ থাকতে হবে।
মোমেনের উপরের ধাপটার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে। তাহলে কটা হলো? কটা? 45। আর মোমেন মুত্তাকির উপরের ধাপটার নাম হলো পীর, খাঁটি পীর বাবলি, আরো 5টা লাগবে। তাহলে কটা হলো? 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় ওলি। মোমেন মুত্তাকি ওলি। বাবা 5টা গুণ নাই, তাকে ওলি বলে সার্টিফিকেট দিলে। চলুন কোরআন থেকে দলিলগুলো দিয়ে যাই বাপেরা। প্রথমে মোমেনের কটা গুণ বলেছি বাপ? কটা বলুন না একটু আমার সঙ্গে। হ্যাঁ, 30টা। কোথায় আছে কোরআনে বলে দিচ্ছি। সূরায় 30টা 3টে জায়গা 10টা করে আছে। সূরায় তাওবায় আছে 10টা, সূরায় মুমিনুনে আছে 10টা, সূরায় আহজাবে আছে 10টা। এই 30টা গুণ এবার বলে দিচ্ছি, শুনে নিন। মুমিনের 30টা গুণের প্রথম 10টা কোথায় বলে দিচ্ছি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন as-sajidunal amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar wal hafizuna li hududillah wa bashshiril mu'minin। এই 10টা গুণ। আর 10টা গুণ কোথায় আছে? এটা হচ্ছে সূরায়ে তাওবাতে আছে, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা তাওবা। আর দ্বিতীয় 10টা গুণ কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। মুসলমানের বাচ্চা, আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন না আমি জানি, তাই না? আল্লাহর কোরআন শুনে ভালো লাগছে না, কিসসা কাহিনী বলবো? হ্যাঁ, ডবল এম এ পাস লোক রে বাবা, একেবারে অযোগ্য অপদার্থ ভাববেন না। এমনি সরকার মেডেল দিল না, আফসোস। কিসসা কাহিনী বলবো, জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন আপনি। আফসোস, কোরআনের তাফসীর তো উঠে গেছে, হয় না। এরপরে আসছে তৃতীয় 10টা গুণ কি কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আমি কয়েকদিন আগে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি লাইভে এসেছিলাম। আমি সাধারণত লাইভে আসি না। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিবউদ্দিন সিদ্দিকী ভাইজান আমাকে বললেন, মারুফ ভাই, জামিয়া আজহার বাংলাদেশে কিছু মাদ্রাসা শিক্ষকরা মিলে দাদা হুজুর কিবলা সম্পর্কে একটু লাইভে আসতে হবে। এবং কয়েকদিন আগে একজন আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। কলিমুল্লাহ হুজুর, আপনার নাম শুনেছেন, জানেন। তানার সম্পর্ক আমি লাইভটা দিয়েছিলাম। প্রথমে প্রমাণ করেছিলাম তিনি একজন মোমেন কিনা, এই 30টা গুণ তার ভিতরে আছে কিনা সেটা প্রমাণ করেছিলাম। তারপরে প্রমাণ করেছিলাম তিনি মুত্তাকি কিনা। মুত্তাকি হতে গেলে কটা গুণ লাগবে? আচ্ছা, এই যে আয়াতটা বললাম বাবা, এটা রয়েছে সূরা আহজাবে 22 নম্বর পারা প্রথম নাম্বার পিছনে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আচ্ছা, তাহলে এটা 30টা গুণ হলো কি মোমেনের। মোমেনের উপরের ধাপটা কি বলেছিলাম বাবা?
হ্যাঁ কি কি সেটা কি কি তার নামটা কি? মুত্তাকি। মুত্তাকি, যাকে তাকে তো মুত্তাকি বলে ফেলেন। বুড়ো মতো লোক, সাদা মতো দাড়ি হয়ে গেছে, আহা দেখলে মনে হয় মুত্তাকি, কিন্তু 25 বছর বয়সে কটা মেয়ে নষ্ট করেছে আল্লাহই ভালো জানে। ভাববেন ভাববেন এগুলো। মুত্তাকি হতে গেলে তার 15টা গুণ লাগবে। কি কে কোরআন বলছে, কোরআন থেকে আয়াতগুলো নিয়ে নিন। লাইসাল বিররা তুবাল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون মুত্তাকি এই 15টা গুণ। এটা কোথায় আছে? 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। তাহলে মুমিনের 30টা গুণ বলে দিয়েছি, মুত্তাকির 15টা গুণ বলে দিয়েছি। মুমিন আর মুত্তাকির উপরের ধাপটার নাম হলো কি? ওলি বা পীর, তাই না? বলো হ্যাঁ, কটা লাগবে বলেছিলাম? 5টা। কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। বাপেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্রের ভিতরে এই গুণগুলো আপনি পেয়ে যাবেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে এই গুণগুলো পেয়ে যাবেন। হক সিলসিলা আপনারা বলেন, ফুরফুরা সিলসিলাকে হক বলেন না, হক হক সিলসিলা বলেন। হকের কি প্রমাণ আছে, সেই প্রমাণটাকে তুলে ধরতে হবে আমার বাপেরা। চলুন এবার আসছি। আমি আপনাদেরকে বলেছিলাম, বক্তব্য করতে করতে বলেছিলাম একটা কথা, কি আমাদের ইমানটা আল্লাহর উপর 100% নেই বলেছিলাম না? আরে ভাই বলুন না। তাই শুনে হয়তো অনেক একটু রেগে রেগে গিয়েছিলেন, কি জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমি ব্রেনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। চলুন, নদী বন্দর এলাকা, আপনাদের বসিরহাট নদী পার হয়ে এলাম। এই নদী দিয়েই কোরআনতে আয়াতটা তুলছি, ওই জন্য সুবিধা হবে। আমি আপনাদের বলেছিলাম আমাদের ইমানটা 100% আল্লাহর উপরে নেই, তাই হয়তো অনেকে কেমন কিছু ভেবেছিলেন। এবার কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতাদের মাধ্যমে তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, বলে মরে যেত। ও বাবা, ঠিক না বে ঠিক? আরেকটা দলিল দিচ্ছি। এখন এই ক বছর আগে, 6-7 মাস আগে খুব চলছে, এখনো চলছে তার রেস, লকডাউন চলছে না অনেক জায়গাতে। চলুন কোরআন আয়াত দিয়ে দিচ্ছি একটা। আল্লাহ পাক বলছেন ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা
ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মানব জাতির যখন আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কাঁদা কাটা করে, ঠিক না বেটি? আল্লাহ বলে যখন ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদই হয়, ঠিক না বেটি? বিগত কয়েক বছর আগে, কয়েক মাস আগের ঘটনা, মুসলমানরা মসজিদে গিয়ে করলো কি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাত ধরে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, আল্লাহ করোনা থেকে বাঁচাও, আর পেছনে মুসল্লিগুলো চিল্লাচ্ছে আল্লাহুম্মা আমিন। নামাজ কমপ্লিট। নামাজ কমপ্লিট হওয়ার পর আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে? তো ফেরেশতারা বলছে আল্লাহ এই গ্রামের একটা মসজিদে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক, হাউ মাউ করে সব চেল্লাচ্ছে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা প্রবলেমটা কি? ফেরেশতারা বলছে চীনে করোনা হয়েছে, ওই করোনার ভয়ে এরা চেল্লাচ্ছে। আল্লাহ বলছে কেন? বসিরহাট কোথায় আর চীন কোথায়? এতে কয়েক হাজার কিলোমিটার দূর, তেরা চেল্লাচ্ছে কেন? আল্লাহ চীনে করোনায় লোক মরতেছে, ওই মরা ফেসবুক ইউটিউবে টিভি টেলিভিশনে দেখে শুনে ওই ভয়ে তো ওরা কাঁদতেছে। আচ্ছা তাই? আচ্ছা কান্নাটা স্টার্ট করেছে কে? প্রথমে মসজিদে কান্নাটা স্টার্ট করেছে কে? তা ফেরেশতারা বলছে ইমাম সাহেব। আল্লাহ বলছে কেন? ওর বাড়ি তো অন্য গ্রামে, তো ওর চেল্লানো তো দরকার নয়। বলছে আল্লাহ ওর চাকরি থাকবে না, ওর চাকরি থাকবে না ও যদি না চেল্লায় প্রথম। বলছো এবার আল্লাহ পাক ফেরেশতাদের বলছে আচ্ছা এই যে কটা লোক চিৎকার করেছে গিয়ে দেখে আয় তো মসজিদে কপিস আছে। তা একজন ফেরেশতা মসজিদে এসে গুনছে 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়ে আছে, তা 5 করে 100। ফেরেশতা গিয়ে বলছে আল্লাহ 100 জন আছে। আর একজন ফেরেশতা বলছে আল্লাহ আমি একটু ভালো করে গুনে আসবো। তা আল্লাহ বলছে যাও। সে ফেরেশতা ভালো করে গুনছে, গুনে গুনে গিয়ে বলছে আল্লাহ 101 জন। বলে একজনটাকে? ইমাম সাহেব, ওকে তো আর বাদ দেওয়া যায় না। বলছে ও আচ্ছা আচ্ছা। শুনে না, আজ বলে যাচ্ছি আপনাদের এলাকার মসজিদে যদি ইমাম নামাজ যদি সহি করতে চান, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, তাহলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, সেই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলে ফতোয়া, ফতোয়া ফতোয়া তুই তোর বইয়ের আঁচলের তলায় মারবি। 14 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, ফতোয়া আমাকে শেখাবিনি। কিছু বুঝতে পারছেন কথাটা? আমার শুধু মৌলবি মনে করেন নাকি? আমার গাড়িটাই বলে দেবে কি জিনিস আমি। বিশ্ব মানবাধিকার পরিষদ আমি ন্যাশনাল প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি ন্যাশনাল প্রেসিডেন্ট। শুধু মৌলবি মনে করেছেন নাকি? আফসোস আজকের মসজিদে ইমাম সাহেব রাখবে মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেব রেখে, ছি 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 ছি, লজ্জা করে না? মুসলমান ইমামের ইজ্জত দিয়েছো, তার বেইজ্জতি করে ছেড়েছো। ইমামের ইজ্জত দাও না তোমরা, তা আল্লাহর গজব পড়বে। বাস্তব কথা বলে গেলাম, জাস্ট এক্সাম্পল আপনাদের দিয়ে যাচ্ছি, শুনে রেখে দিন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, একটা মসজিদে ইমাম সাহেবের মাইনে আশ্চর্য, আমি নিজে গ্যাটের টাকা দিয়ে 5টা ইমাম সাহেবের মাইনে দিই। কি ভাবছেন আমাকে? আজ কেন বলছি মুখ ফুলিয়ে কথাগুলো? আল্লাহ শকর করে বলছি। এ কথা না বললে আপনাদের অন্তরটা জিনিসটা বুঝবেন না। আফসোস ইমাম সাহেব তার ইজ্জত কত বড়, সে কত বড়, আর সেখানে তাকে রেখে দিয়েছে কি জন্য? ওই মুরগি জবাই করার জন্য। জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, শুনে নিন। আপনাদের এখানে কোর্ট কোথায় ভাই? তাড়াতাড়ি বলেন, কোর্ট কোথায়? বসিরহাট। দেখবেন বসিরহাট কোর্টে গিয়ে দেখবেন, কোর্টে হাকিম থাকে আর নিচে উকিল দুটো মারামারি করে, ঠিক না বেঠিক? কালো কালো জামা গায়ে দিয়ে, একজনের পক্ষে একজনের বিপক্ষে, আর আসামিটা কাঠগড়ায় থাকে, তাই তো? আইনের বই দেখে বিচারক বিচার দিয়ে ফয়সালা দিয়ে দেয়। আল্লাহ বলে বান্দা শোন,
এই পৃথিবীর জমিনে, আমার দেওয়া পৃথিবীতে, আমার দেওয়া জমিনে তোরা করেছিস কি? নিজেরাই একটা কোর্ট তৈরি করলি, তোদের কোর্টে আবার বিচারক ঠিক করলি, তোদের কোর্টে তোরা আবার আইনজীবী ঠিক করলি, উকিল ঠিক করলি, তোরা আবার নিজেরাই একটা আইনের বই তৈরি করলি। তোদের তৈরি আইনের বই কেমন রে? একই অন্যায় করেছে দুইজন ব্যক্তি, একজনের লাঠির বল পাটির বল আছে বলে তারে জামিন দিয়ে দিলি, অপরজনকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলি। এই হলো তোদের বিচার। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা কোর্ট তৈরি করেছি, আমার কোর্টটার নাম হলো মসজিদ, আমার কোর্টে হাকিমিটার নাম হলো ইমাম সাহেব, আমার কোর্টে উকিলগুলো হলো নামাজি মুসল্লি, আর আমার কোর্টে আইনের বইটার নাম হলো কালামুল্লাহ শরীফ। তোদের কোর্টের আইন, তোদের আইন কি? আর আমি ইন্ডিয়ান ল নিয়েও পড়েছি আর ইসলামিক ল নিয়ে পড়েছি। আজ আপনাকে বলছি কিভাবে ইন্ডিয়ান ল নিয়ে পড়েছি, ইসলামিক ল নিয়েও পড়েছি। আফসোস বাপ, একজন মানুষ যদি চুরি করে, ভারতীয় সংবিধানের 106 নম্বর ধারায় বলা হয়েছে, কেউ যদি সরকারি কর্মচারী তার প্রাপ্ত মাইনের অধিক যদি অবৈধ কিছু গ্রহণ করে 5,000 টাকা জরিমানা, 3 বছরের জেল। হয়ে গেল, ও হয়ে গেল। একজন মানুষ যদি ধর্ষণ করে অপরাধ, তার জন্য তার শাস্তি হবে। আর কোরআনের আইন 40 দিনের মধ্যে তার আইনের ফয়সালা হয়ে যাবে। আফসোস, ইসলামিক ল, ইন্ডিয়ান ল, বিটুইন ফার ডিফারেন্স। ইসলামিক ল যদি চালানো হয়, 14 দূরের কথা কোরআনে বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদাল কোরআন। চোর পুরুষ হোক আর নারী হোক, বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও, নো কনসিডার কনসেশন। এত সহজ, শান্তি আসবে। চলুন আগিয়ে যাই, আর একটু আগিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোদের তৈরি কোটে হাকিমেরা মাইনে দিলি 1 লাখ টাকা। কত কত কত? আরো বেশি তো কম নয়, তাই তো? আল্লাহ বলে, তোদের তৈরি কোটে হাকিমেরা মাইনে দিলি 1 লাখ টাকা। ওকে গিয়ে জিজ্ঞাসা করবি, স্যার আপনার তো 1 লাখ টাকা মাইনে সরকার দেয়, আউট ইনকাম আরো 5 লাখ টাকা, তাহলে মাসে আপনার 6 লাখ টাকা ইনকাম। প্লিজ স্যার একটু বলুন না, 6 লাখ টাকা আপনার তো ইনকাম মাসে, আপনার খাবারের মেনুটা একবার কি বলুন। তখন ও কি বলবে জানেন? বিচারক কি বলবে? ভাইরে বলিসনি, কি বলবো, 6 লাখ টাকা ইনকাম করি মাসে, সুগারে সব খাইয়াই নেই, কিছু বুঝতে পারেন না, সুগারে সব শেষ করে দিয়ে 6 লাখ টাকা ওর বেকার। আর আল্লাহ বলে, আমার কোটে হাকিমটারে জিজ্ঞাসা করবি, আমার কোটে হাকিমটার মাইনে তোরা দিলি 450 টাকা, তাকে একবার জিজ্ঞাসা করবি, স্যার হুজুর আপনাকে তো আমরা 450 টাকা দিই, ক্ষমতা আছে আমাদের 10,000 টাকা মাইনে দেওয়ার ক্ষমতা, কিন্তু আল্লাহ আপনার দিকে দেওয়াতে দেয় না, খারাপ কাজে দেওয়াতে হাতটা বাড়িয়ে, ওই জন্য তো আল্লাহর গজব পড়ছে। সহজে পড়বে। ও ইমাম সাহেব যারা আছে মনে করছে ওদের চাকরি যাবে আর নয় যা থাকবে। ভাইরা, বাস্তব কথা আমি বলছি আজকের, আজ আপনাদের কাছে তুলে ধরছি কথাগুলো। কেন? বাড়ি থেকে ভাববেন কথাগুলো। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার মাইনে দিচ্ছি মাত্র 450 টাকা, দয়া করে একটু বলুন না খাবারের মেনুটা। ও বলবে, ভাই আলহামদুলিল্লাহ, সকালবেলা চা বিস্কুট পাই, 10টার সময় গরম ভাত আলু ভর্তা ডাল পাই, দুপুরবেলা যার বাড়ি খাওয়া পড়ে মাছ মাংস ভালো করে পাই খাই, বিকেলবেলা চা পাই, রাতের বেলা ভাতও পাই রুটিও পাই, এত খাবার খাই, সুগারের কোনো গন্ধই নাই। সুবহানাল্লাহ বলা গেল না? এখানে ইমাম সাহেব তো বলবেন কেন? এরপরে আল্লাহ বলে, শোন, তোদের তৈরি করে হাকিমের প্রয়োজন হয় জীবনে একবার, কবার? তার কার জন্য? অপরাধীর জন্য তোদের হাকিম, অপরাধীর জন্য তোদের হাকিম। আর আমার কোটে হাকিমটা তোর জীবনে 3 বার প্রয়োজন হবে। 1 নাম্বার, যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেবার জন্য আমার কোটে হাকিমটার ডেকে তোর আজান দিতে হয়েছে। 2 নাম্বার হলো
যেদিন তুই বিবাহ করতে যাবি, পালিয়ে বিয়ে করলি, প্রেম করে বিয়ে করলি, দেখাশোনা করে বিয়ে করলি, ধরা পড়লি, এই এখন আর দেখাশোনা বিয়ে উঠে গেছে না বাপ? হ্যাঁ, এখন আর দেখাশোনা বিয়ে আর ভালো নেই, যা হওয়ার হয়ে গেছে। বিয়ে যখন করতে যাবি, বিবাহ করার সময় আমার কোটে হাকিমটার ডেকে তোর বিয়ে পড়াতে হয়েছে। 3 নাম্বার হলো অ্যাক্সিডেন্টে মরবি। অ্যাক্সিডেন্টে মরবি কি গলায় দড়ি দিয়ে মরবি, কি রেলে কাটা পড়বি, কি স্ট্রোক করে ঘুমিয়ে যাবি, না ভূমিকম্পে ঢুকে যাবি। মারা যখন যাবি, ওরে কাপন জড়িয়ে তোকে জানাজার নামাজের জন্য আমার কোটে হাকিমিটা তোর ডেকে জানাজার নামাজ পড়াতে হয়েছে। বাপেরা বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনাদের এই আখারপুর গ্রামে, গ্রামটা ঠিক বললাম তো ভাই? এই আখারপুর গ্রামে জোহরের আজান কটায় হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি 12:30টায়। জামাত কটায় হয়? 1টায়। আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? 30 মিনিট। এই 30 মিনিট সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ, তাই তো? ইমাম সাহেব যদি 1:05 নামাজ দাঁড় করায়, আপনারা কি বলবেন? ওই ইমামের টাইম জ্ঞান নেই, বাদ। আর ইমাম সাহেব যদি 12:50 যদি নামাজ দাঁড় করায় 10 মিনিট আগে, আপনারা বলবেন ক্ষুধা পেয়েছে, মানে খিদে পেয়েছে, ওকে বাদ দিয়ে দেন। একবার ভেবে দেখুন, আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোরা লক্ষ্য কর, মুসলমান না, আমার কোটে তোরা আজান দিলি 12:30টায় আর জামাত করলি 1টায়। আজান আর নামাজের মাঝখানে 30 মিনিট সময় তোরা নির্ধারণ করলি। কম হয় না, বেশি হয় না। একবার তুই ভেবে দেখ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দিয়ে দিলাম, আর যেদিন মারা গেলি ওই আজানের জামাত করে দিলাম। এই আজান আর নামাজের মাঝখানে 30 মিনিট সময় দিনি রে। 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70 বছর সময় দিলাম। এর মাঝখানে একবারও তো আমাকে ডাকলি না আল্লাহ বলে। তবু আমার নাম রহমান, আমার নাম রহিম। তোর গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ব্যবসা দিয়েছি, চাকরি দিয়েছি। আমি জানি একদিন না একদিন আমার কোরআনের বাণী তোদের এখানে পৌঁছে যাবে। সেই দিন তোরা আমার কাছে কি বলবি? অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তোরা পাপ করেছিস, আমি আল্লাহ জানি। চলে আয়, চলে আয়, চলে আয় আমার কাছে আয়, একবার তওবা ইস্তেগফার কর। আল্লাহর জীবনে কোনোদিন পাপ কাজ করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো হয়তো সাময়িক আপনাদের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই গো বাপ। আমি এই কথাগুলো যদি না বলি, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে জবানটা। আনাস থেকে হাদিস রিওয়ায়াত। কটা দলিল দেবো বাপ আপনাদের, জাস্ট শুধু আপনাদের বোঝার জন্য। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালি তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। আগমনের সময় মতো তুমি ছিলে সিজদায় রত, সকল সৃষ্টি তোমারই সিজদায়, জবান তোমার উম্মতি গান। রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া, রবিউল আওয়ালে কি তাই আসলে নূরের জ্যোতি লইয়া। রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। যার অপেক্ষায় আপনারা ছিলেন, হুজুর কেবলা এসে গেছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদ
উস্তাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যার অপেক্ষায় আপনারা ছিলেন, তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলির সন্তান, অতএব তার ইজ্জত সম্মান অনেক। বাপেরা, ওলির আলোচনা আগেই করছিলাম। বাপেরা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সকলের শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাই লাইভ সব বন্ধ। দয়া করে মেহেরবানি করে আপনারা আমাকে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আল্লাহ আমাদের সকলের শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।